বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে বিজেপি ২ দফায় প্রার্থী ঘোষণা করে। ২৯৪ আসনের মধ্যে প্রথম দফায় ১৪৪ জন এবং দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থী ঘোষণা করা হয়। এখনও ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি। তারই মধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি চোখে পড়ছে। বেলেঘাটায় প্রার্থী পছন্দ না হওয়ায় রাজ্য বিজেপি দফতরে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভে বেলেঘাটার বিজেপি কর্মীরা শুক্রবার বিকেলে হাজির হন সল্ট লেকে রাজ্য বিজেপি দফতরের সামনে। এই আবহেই ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, আর সেই উত্তাপ এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাঁকুড়ার ছাতনা বিধানসভায়। বিজেপির অন্দরেই গোষ্ঠী কন্দল যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। শুশুনিয়ায় শুক্রবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। তাদের একটাই স্লোগান, সত্যনারায়ণ দূর হটো, বিধানসভায় ভূমিপুত্র চাই। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে ঘিরে এলাকায় একাধিক পোস্টার পড়ে। সেই পোস্টারে তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলা হয়। এরপর সেই অসন্তোষ আরও তীব্র হয়ে ওঠে এবং এবার তার রাস্তায় নেমে প্রকাশ্যে বিস্ফোরিত হয়। শুশুনিয়ার বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের অভিযোগ, স্থানীয় মানুষের সঙ্গে সংযোগহীন প্রার্থীকে তারা আর মেনে নিতে রাজি নন। তাদের দাবি, এই আসনে এমন কাউকে প্রার্থী করা হোক যিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করেছেন এবং ভূমিপুত্র হিসেবে মানুষের পাশে থেকেছেন। পূর্বে যে পোস্টারিং হয়েছে সেই মুহূর্তে কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। আমাদের প্রার্থী ঘোষণা করেন কেন্দ্রীয় পার্লামেন্ট বোর্ড ঘোষণা করেছেন ছাদনার ক্ষেত্রে সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে। বাঁকুড়া আমাদের জেলায় রঘুনাথপুর বাদ দিয়ে ৬ জন নির্বাচিত প্রতিনিধিকেই আমরা এখানে প্রার্থী হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করছেন। আমরা বিধায়কদের পরীক্ষায় বসিয়েছি, মানুষের কাছে তারা কি কাজ করেছেন, কতটা করতে পেরেছেন, মানুষ তাদের কাছে কতটা বিধায়ক গ্রহণযোগ্য আছে, এই পরীক্ষা নেওয়ার জন্যই আমরা পুনরায় তাদের কেন্দ্রীয় নেতৃত্ব টিকিট দিয়েছে। আর যারা আজকে ভূমিপুত্রের দাবি তুলছেন, এই দাবিটা তাদের থাকতেই পারে, আমরা অনেক জায়গাতেই দেখছি। দেখুন, বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। আমরা দক্ষিণ কলকাতায় আমরা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যদি কেউ প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী কেন ওখানে করা হলো, এটা বিজেপির কথা নয়। তৃণমূল অনেক পাম্প পাচ্ছে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের অভ্যন্তরীণ বিরোধ দলের সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, সেখানে এই ধরনের অসন্তোষ ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিকে হাতিয়ার করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের কটাক্ষ, বিজেপির অন্দরেই এখন নেতৃত্ব নিয়ে টানাপড়েন চলছে, যা ভোটের আগে দলের দুর্বলতাকেই সামনে আনছে। এখন প্রশ্ন উঠছে, এই বিক্ষোভ কি সাময়িক নাকি এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে? বিজেপি নেতৃত্ব কিভাবে এই ক্ষোভ সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে মালদার বৈষ্ণবনগর, এখানেও একই ছবি। প্রার্থী ঘোষণা ঘিরে দলের আন্দোলনেই বিস্ফোরণ। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীদের একাংশ। বিজেপি নেতৃত্ব বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে রাজু কর্মকারের নাম ঘোষণা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতেই বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজু কর্মকার এই এলাকার বাসিন্দা নন। তাকে বহিরাগত বলে দাবি করে স্থানীয় নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, এমন প্রার্থী তারা কোনোভাবেই মেনে নেবেন না। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যারা এলাকায় সংগঠন গড়ে তুলেছেন, সেই স্থানীয় নেতৃত্বকেই প্রার্থী করা উচিত। বহিরাগত প্রার্থী চাপিয়ে দিলে দলের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এই বিক্ষোভ শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি। কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রার্থী বদল না হলে আন্দোলন আরও বড় আকার নিতে পারে। দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার পরই আমাদের সবার কাঙ্ক্ষিত এবং সবার পরিচিত মুখ প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকারের বাড়িতে মানুষের বিজেপি কার্যকর্তাদের ভিড় জমায়। তার
মূল কারণ হচ্ছে যে আমরা এই বিধানসভা ক্ষেত্রে আপামর মানুষ যারা বিজেপি ভক্ত তারা আমরা দেখতে চেয়েছিলাম স্বাধীন সরকারকে বিজেপি প্রার্থী হিসেবে। তার কারণে হতাশাগ্রস্ত হয়ে আজ বিজেপি কর্মীরা সমস্ত বিজেপি কর্মীরা সন্ধ্যে থেকে কিন্তু স্বাধীনদার বাড়িতে ভিড় জমিয়েছে এবং আমাদের একটাই দাবি যে আমাদের ভূমিপুত্রকে ছেড়ে দিয়ে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে রাজু কর্মকারকে কেন প্রার্থী করা হলো, এই প্রার্থীপদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এক্ষেত্রে আমরা যতদূর জানি যে গভীর ষড়যন্ত্র জেলা কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি এদের যে গভীর ষড়যন্ত্র সেটা প্রকাশ পেয়েছে। কেননা যে সার্ভে রিপোর্ট যে এই বিধানসভা ক্ষেত্রে এতগুলো সার্ভে রিপোর্ট হয়েছে সেই সার্ভে রিপোর্টকে উপেক্ষা করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বহিরাগত বনাম স্থানীয় ইস্যু এখন একাধিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে। এই ইস্যু যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়ে বিজেপি নেতৃত্ব এই চাপের মুখে কোনো পরিবর্তন আনে কিনা নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। অন্যদিকে উত্তরবঙ্গের ময়নাগুড়ি, এখানেও পরিস্থিতি আরও নাটকীয়। এখানে বিজেপির প্রার্থী হিসেবে কৌশিক রায়কে পুনরায় টিকিট দেওয়াকে কেন্দ্র করে দলের অন্দরেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। গত বিধানসভা নির্বাচনে জয়ের পর 5 বছর বিধায়ক ছিলেন কৌশিক রায়, কিন্তু এবারও তাকে প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন একাংশ কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, বিধায়ক হিসেবে তিনি সাধারণ মানুষের জন্য তেমন কাজ করেননি এবং দলীয় কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেননি, ফলে তাকে ফের প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শুক্রবার এই ক্ষোভ বিস্ফোরিত হয় দলীয় কার্যালয়ে। বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে জেলা সভাপতি শ্যামল রায় সহ একাধিক নেতাকে কার্যালয়ের ভিতরে তালাবন্দি করে রাখা হয়। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন কৌশিক রায়ের হয়ে তারা কোনো প্রচারে অংশ নেবেন না, এমনকি প্রয়োজনে অন্য কেন্দ্রে গিয়ে প্রচার করবেন বলেও হুঁশিয়ারি দেন। বিধানসভা নির্বাচনে আমরা কৌশিক রায়কে প্রার্থী করে সকল কর্মীদের নিয়ে অনেক শ্রম দিয়ে বিধায়ক করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে গত 5 বছরে উনি আমাদের ময়নাগুড়িবাসীর জন্যে জনসাধারণের জন্য কিছুই করেনি। তার থেকেও বড় কথা, উনি কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। কোনো বুথ সভাপতি বলুন, মণ্ডলের নেতৃত্ব বলুন, জেলা নেতৃত্ব বলুন, জনসাধারণ বলুন, কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি। সেই জায়গায় এইবার ওনার নাম আবার পুনরায় এসছে। আমরা এখানে সন্তুষ্ট না ময়নাগুড়িবাসী। সেজন্য 4 মণ্ডল সভাপতি, কনভেনার, কো-কনভেনার এবং আমাদের জেলা কমিটির যারা নেতা রয়েছে সকলেই ছিল। সকলের সম্মুখেই আমরা জেলা সভাপতির কাছে আমাদের যেই অভিযোগ সেটা রাখলাম। এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল, কারণ এটি শুধু অসন্তোষ নয় বরং সংগঠনের ভেতরের গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। জেলা সভাপতির সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ওরা ক্ষোভ দেখাচ্ছে, তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝতে হবে। সব মিলিয়ে 3টি আলাদা কেন্দ্র, ছাতনা, বৈষ্ণবনগর এবং ময়নাগুড়ি, একই বার্তা দিচ্ছে। প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির অন্দরেই অসন্তোষ বাড়ছে। ভোটের আগে এই পরিস্থিতি কতটা সামাল দিতে পারে দল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।